মাকে মারার চেষ্টা করেছিলে? কিছু বলবে? কোনো মিথ্যে গল্প সাজাবে, যেটা কেন হয়েছে, নাকি ভিডিওটাই মিথ্যে? বলো বলো। এই ভিডিওটাও কি মিথ্যে? কোনো মিথ্যে বলতে চাও? তুমি এসব করে কি প্রমাণ করতে চাও? একদিকে আমার জীবন বাঁচালে আমাকে জেল থেকে বের করার চেষ্টা করছিলে, না অন্যদিকে আমার মাকে তুমি মারার চেষ্টা করছিলে। এই ভিডিওটাও নিশ্চয়ই মিথ্যে। বলো, কি বলবে তুমি? বলো। সাহেব বাবু, এটা আমি, কিন্তু আবার আমি নই। আমি বলতে চাইছি যে আমি এসব কিছু করতে চাইনি। আমার গলাতে একটা নীল রঙের লকেট ছিল। বাহ, তোমার সাহসের তো প্রশংসা করতে হয়। সত্যিটা সবাই দেখতে পাচ্ছে, তারপরেও তুমি মিথ্যে বলে চলেছ। আরে সবাই দেখে নিয়েছে যে কত নৃশংসভাবে তুমি মায়ের উপর আক্রমণ করেছো, আর প্রমাণটা নেওয়ার চেষ্টা করেছো। আবির, আমি যখন এই ভিডিওটা দেখেছি না, আমি তো ভাবতেই পারিনি যে এরকম নিরীহ মুখের পেছনে শয়তানের চালাকি লুকিয়ে থাকতে পারে। আর মা, তুমি আমাকে এই সব কথা কেন বলনি? কিভাবে বলতেন বলো মা তোমাকে? আমি ওই ভিডিওটা দেখার পর তো নিজেই মায়ের কাছে গেলাম ওর সত্যিটা জানার জন্য। আর মা এত ভয় পেয়েছিলেন কারণ বিধি ওনাকে হুমকি দিয়েছিল যে যদি মা নিজের মুখ খোলে তাহলে ও তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। মা, এবার সময় হয়ে গেছে সবার সামনে সত্যিটা নিয়ে আসার। ভয় পেও না মা, বলির কথাটা রহস্যই থাকবে। দাদুর এখন মাথাটা খারাপ হয়ে আছে, এখনই সঠিক সময়। লোহাটা গরম, তুমি আঘাত করে দাও। এখনই সঠিক সময় এই আবর্জনাটা বাড়ির বাইরে বের করার। তুমি মাকে হুমকি দিয়েছিলে? না না সাহেব বাবু, এসো মা, এসো, আমরা সবাই আছি তোমার সাথে। এই বিধি তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি বলো, কি হয়েছিল সেদিন? আমি বাবা, আসলে মা, আমি এটা কখনো ভাবতেই পারিনি যে এই মেয়েটা তোমার সাথে এই সব কিছু করেছে। আর তুমি আমায় কিছু বলনি কেন? কি বলতাম আমি আবির? আমি একজন ডক্টর, কে বিশ্বাস করতো আমার কথায় যদি আমি এটা বলতাম এই মেয়েটা বশীকরণ করে? কিন্তু আমায় বিশ্বাস করো আবির, ওই দিন আমি যা দেখেছি সেটা কোনো সাধারণ মানুষের কাজ ছিল না। ওর হাব ভাব, ওর আওয়াজ, সে তো বিধি ছিলই না। মনে হচ্ছিল যেন কোনো মায়াবী জিনিস বা ও কোনো প্রেত। আবির, ও আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, আর তার পাশাপাশি একটাই কথা বলছিল যে প্রমাণ নষ্ট করবে। কে বিশ্বাস করতো আমার কথায় আবির, যদি আমি এই সমস্ত কথা বলতাম? এই বাড়িতে এমন অনেক লোক আছে যে এই কথায় বিশ্বাস করবে না, আর বলবে যে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম এই মেয়েটার থেকে। কিন্তু বিশ্বাস করো আবির, আমি মিথ্যে বলছি না। সেদিন আমি যা দেখেছিলাম খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আজকে বাবাও ঠিক একই কথা অনুভব করলেন। তখন গিয়ে আমি সাহস পেলাম যে এই কথাটা বলি, যে এই মেয়েটা এই পরিবারের জন্য ভালো নয়।
সাহেববাবু, সাহেববাবু, একবার আমার কথাটা শুনুন। চুপ চুপ, তুমি আর একটাও কথা বলবে না। মিথ্যে বলার একটা সীমা থাকা উচিত। আর তুমি মিথ্যে বলো না আমাকে। মিথ্যের পর মিথ্যে, তুমি সব সময় মিথ্যে কথা বলো। তুমি কতবার মিথ্যে বলবে? এই সব কিছু দেখার পরেও তুমি আমাকে মিথ্যে বলে যাচ্ছ। মাকে আমি ভগবানের মতো পুজো করি। মায়ের জন্য আমি জীবনও দিতে পারি। আমি সবচেয়ে ভালোবাসি মাকে। আর তুমি ওনাকে মারার চেষ্টা করেছিলে। না সাহেববাবু, আমার জীবন আমার মা, আর তুমি আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে। না সাহেববাবু, আমার মায়ের সঙ্গে তোমার এত শত্রুতা কিসের? কিসের শত্রুতা? তুমি মায়ের সঙ্গে এরকম করেছো বিধি? এসব সাহেববাবু, আমার কথা বিশ্বাস করুন, আমি এরকম কিচ্ছু করিনি। দেখুন, আমাকে শুধু একবার ঠাকুরদা মশাইয়ের সঙ্গে কথা বলতে দিন, একবার, আমি সব ঠিক করে দেব। তুমি কিচ্ছু ঠিক করতে পারবে না। যা হওয়ার তা হয়ে গেছে। আর যা আমার দেখাচ্ছিল আমি তো দেখে নিয়েছি। অনেক খেলা খেলেছো তুমি, ব্যাস। আমি তোমার কোনো কথা আর শুনবো না। কথা বলা তো দূরের কথা, তুমি আমার মায়ের কাছেও পর্যন্ত যাবে না বিধি। আর তোমাকে আমি এই বাড়িতে আর কিছুতেই থাকতে দেব না বিধি। দেখো, আমি জানতে চাই না তুমি কে আর তুমি কোনো তন্ত্রমন্ত্র জানো কিনা, কিন্তু তুমি একটা কথা বলো আমায় বিধি। তুমি যখন আমাকে এত কষ্টই দিলে, আমার মনটাকেও ভেঙে দিলে, যদি এটাই করার হতো তাহলে এসব নাটক কেন করতে গেলে? তুমি কেন আমার জীবন বাঁচিয়েছিলে? আর আমার মাকে আমি বলবো, কারণ যেদিন থেকে তুমি এই মহলে এসেছিলে সেদিন থেকে তোমার একটা প্ল্যান ছিল। তুমি এসব ভেবেই এসেছিলে যে এটাই করবে। আর আজকে তোমার কোনো মিথ্যে গল্প আর শুনবো না। তবে তুমি একটা ভুল করে ফেলেছ, একটা ভুল। সেই ভুলটা তোমার করা উচিত হয়নি। আমার মাকে তোমার মারার চেষ্টা করা উচিত হয়নি বিধি। সাহেববাবু, আমার কথা শুনুন। কথায় আছে যে ডাইনিও নিজের বাড়ির কোনো ক্ষতি করে না, কিন্তু যে বাড়িতে তুমি গৃহপ্রবেশ করেছিলে সেই বাড়িকেই শেষ করতে চেয়েছো। বেরিয়ে যাও।
আপনি আমারই মা জগদম্বার লকেটটা পরবেন, মা আপনাকে রক্ষা করবেন, আপনার কোনো বিপদ হবে না। इस बंधन से कब हम जुदा है, ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन এটা তোমার জন্য। कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा